আল্লাহর নবীকে সাহাবায়ে-কেরাম প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এমন কি আছে যেই জন্য জান্নাতে আমরা যাইতে হবে, জান্নাত যাইতে হবে? আল্লাহর নবী বলেন, তোমার ভিতরে একটি কলব নামক একটি জায়গা আছে। রাত্রে ঘুমো থেকে তুমি অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু হৃদয়ের মাঝে সাজানো সম্ভব, কিন্তু আমার আল্লাহ জান্নাতটা তোমার জন্য এমনভাবে সাজাইছেন, তোমার যে একটি হৃদয় নামক এক কল্পনা নামক একটা জগৎ আছে, এই জগতের সর্বোচ্চ মাত্রা যে পরিমাণে সাজাবে, এখান থেকে মাত্র জান্নাতের নিয়ামত আল্লাহ মাত্র শুরু করবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ কল্পনা দিয়ে কি না করতে পারে, কল্পনার জগতে একটা মানুষ কি সাজাইতে না পারে। আল্লাহ নবী বলেন, একটা মানুষ জান্নাতটা কেমন হবে এটা কল্পনা করে বুঝাইতে পারবেন, নিজের মনকে কল্পনা করে বুঝাইতে পারবেন না। কোরআন বলছেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুল জারিহা ফিহা সুরুরুম মারফুআ। আল্লাহ নবীকে জানায়া দিলেন, নবী জানায়া দেন জান্নাতটা কেমন হবে, জান্নাত কেমন হবে। ওই জান্নাত কেমন হবে যা বান্দার চোখে কোনোদিন দেখে নাই, জান্নাত কেমন হবে যা কোনোদিন কানে কোনোদিন শুনে নাই, জান্নাত কেমন হবে কোনোদিন তার হৃদয়ে দ্বারা উপলব্ধি করতে পারে না। কারণ আমি আল্লাহ জান্নাত এমন ভাবে আমার বান্দাদের জন্য সাজাইছি, বান্দা যেখানে বসবে হেলান দিবে, এই হেলানের জায়গাটার বর্ণনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হেলানের জায়গাটা যে চেয়ারবাজ জায়গা বা যেখানে আসন বানানো হবে, ওই আসনে বান্দা যখন বসবে ভিতরের দৃশ্যগুলা বাহিরে দেখবে আর বাহিরের দৃশ্যগুলা ভিতরে দেখবে, আর মণিমুক্তার সর্বোচ্চ পাথর দ্বারা আমার আল্লাহ জান্নাতের দরজাগুলা সাজায় দিবেন। এই জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওই জান্নাতে যদি কোনো মানুষ যদি যেতে চায়, একবার যদি জান্নাতে কেউ ঢুকতে পারে, এই জান্নাত থেকে বের হওয়ার কোনো সিস্টেম নেই, আল্লাহ বের করবে না। এই জান্নাতে যদি কেউ ঢুকতে চায়, রাসূল বলেন, আল্লাহ নবী ইবনে মাজার হাদিসের বর্ণনা 3694 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। এটা কিন্তু ওমর না, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, তিনি দ্বিতীয় খলিফা, আরেকজন আব্দুল্লাহ ইবনে আমর, উনি হলেন ভিন্ন একজন রাওয়ায়াত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনতে পেলাম, কেউ যদি জান্নাতে যেতে চায়, এক নাম্বার হলো ওয়াবুদুর রহমান, ওই বান্দা দুনিয়ায় যতদিন থাকবে বলো সেজদা দিবে একজনকে, একজনের ইবাদত করবে, বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ। এক নাম্বার ওয়াবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করবে, রহমানের গোলামি করবে। দুই নম্বর আত'ইমুত তা'আম, একদম সহজ কাজ। আত'ইমুত তা'আম মানে এতিম মিসকিন অসহায়দেরকে মুখে খাদ্য ফোটাও, হাসি ফোটাও। কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো খেতে দাও নাই। মানুষগুলা যারা ধনী লোক তারা বলবে, আল্লাহ আপনি তো ক্ষুধার্ত ছিলেন, আপনি তো আমাদের কাছে কোনোদিন চান না। আল্লাহ জবাব দিবেন, শোনো, আমি আল্লাহ তোমাদের ধনাঢ্য বানিয়েছি, তোমাদেরকে টাকা দিয়েছি, ধন সম্পদ তোমাদেরকে আমি দিলাম, কিন্তু তোমার পাশে যে তোমার 40 ঘর একটা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর খবর তুমি নাও না, খোঁজ খবর নাও না। তারা কানা খাই নাই, তারা উপবাস ছিলেন, আমি আল্লাহ তাদের কষ্টে ব্যথিত আমি আল্লাহ হয়েছি। এই জন্য রাসূল বলেন, শুধু তাই নয়, মুসলিমের বর্ণনা, কেউ যদি বেশি দিন বাঁচতে চান, কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চান, কেউ যদি হায়াত যদি লম্বা করতে চান, দুইটা কাজ করার কথা রাসূল বলেন। দুইটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ তার রিজিকও বাড়ায় দিবেন, আল্লাহ তার হায়াতটাকে লম্বা করিয়ে দিবেন। দুইটা কাজ। এক নাম্বার, যদি আপনি হায়াতটাকে বাড়াতে চান, আমাদের সহজ পন্থা, আমরা এগুলা কিন্তু ছেড়ে দিয়েছি, আমরা এগুলা করি না। আমাদের হায়াত বাড়ানোর পিছনে আমাদের আত্মীয়তা সম্পর্ক বিরাট ভূমিকা পালন করছে, বিরাট ভূমিকা। আর আমরা এখন করছি কি, আমরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহওয়ালা সব ঠিক আছে, তাসবিহ তসবিহ সব জপতেছি, কিন্তু আসলে আমার রক্তের সম্পর্ক, আত্মীয়র সাথে আমার কোনো সম্পর্ক নাই। দূর দেশে মানুষের সাথে আমার বিরাট সম্পর্ক, কিন্তু আপনার আত্মীয়তা সম্পর্কে আপনার কোনো খোঁজ খবরই নাই, আপনার আত্মীয়তা আছে না মরে গেছে, রক্তের সম্পর্ক। রাসূল বলেছেন যে আত্মীয়তা ছিন্নকারী এবং রক্ত সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। জিনিসটা একেবারেই
হাতের নাগালে, সহজপ্রন্থা, কিন্তু আমরা এটাকে আমরা অবহেলিত এবং হেয়পন্ন করে আমরা চলছি। শুধু তাই নয়, যারা ওই সমস্ত এই কাজগুলা করবে, তারপর হচ্ছে 3 নম্বর হলো ও আত'ইমুত তাআম আফসুস সালাম, বেশি বেশি করে মানুষকে সালাম দিবে, বেশি বেশি করে সালাম দিবে। কারণ সালামের অনেক গুরুত্ব আছে, সালামের অনেক মর্যাদা আছে। কারণ সালাম দেওয়া মানে হচ্ছে আপনি আমার জন্য দোয়া করলেন, আমি আপনার জন্য দোয়া করেছি। আর সালাম দিলে আমরা যে একটি কথা জানি যে সালাম দিলে 90 নেকি, এটা মিথ্যা কথা, এটা আসলে হাদিসের ভাষ্য না। যে ব্যক্তি সালাম দিল সে 10 নেকি পাইল, 10টা নেকি পাবে। এটা হাদিসের সহিহ রেফারেন্সে পাওয়া যায়, 10 পাবে। আপনি কি 10টা নেকির বদৌলত পৃথিবী বিক্রি করলে কি 10টা নেকির সমান হবে? নেকি অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এই জন্য যারা এই কাজগুলা করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি একটা সুসংবাদ দেন নবী, এই 3টা কাজ করবে তাদেরকে সুসংবাদ দেন। সুসংবাদটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا بها متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ বলেন নবী জানিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে ভালো কিছু শোনায় দেন নবী। 1 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহ আদায় করবে, আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতের বর্ণনা দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে আমি জান্নাতের ঘরটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। শুধু দেই নাই, শুধু দেই আজকে দিলাম, কিছুদিন পরে আমি অন্য জায়গায় বিক্রি করে দিব, তারা বের করে দিব। আল্লাহ বলেন নবী জানায়া দেন, আমি যারা একবার জান্নাতে ঢুকায়া দিব, আমি এই জান্নাতটা এত কোটি কোটি টাকা নয়, বরং তামাম পৃথিবীটা 70 বার বিক্রি করলো, জান্নাতের একটি বালুকণার দামও আল্লাহর কাছে তারও বিনিময় এবং মূল্য আদায় হবে না। আল্লাহ বলেন ওই ঘর যখন, ওই বাড়ি, ওই জান্নাত যখন আমি আল্লাহ তারা দান করে দিব, কিছুদিনের জন্য দান করব না, বরং আমি আল্লাহ দান করব তাজরি মিন তাহতিহাল আনহার, 1 দিন আর 2 দিন নয়, বান্দাকে আমি চিরস্থায়ীর জন্য, কোটি কোটি বছরের জন্য আমি তাকে জান্নাতটা দিয়ে দেব, জান্নাত তারা দিয়ে দেব। শুধু তাই নয়, এই জান্নাতের ভিতরে অনেক খাবার পাবেন, অনেক কিছু পাবেন, এটা অনেক লম্বা কথা। সর্বসাফল্যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা পুরুষ এবং মহিলার একটা পুরুষের সবচেয়ে শান্তির জায়গা আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মহিলা দিবেন, একটা হুর দিবেন। এই হুর গিলমানের সৌন্দর্যের ব্যাপারে কোরআন এবং হাদিস ব্যাপক বর্ণনা করেছেন। দুনিয়ার নারী তাদের দিকে তাকায় চোখ ফেরাইতে পারো না, আর জান্নাতের নারীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী, সাহাবে কেরাম, তাফসীরকাররা বলেন, জান্নাতের ভিতরে যে হুরগুলা তোমাকে দেওয়া হবে, এই হুরগুলার সৌন্দর্যটা কেমন হবে, যখন পূর্ব আকাশে যখন সূর্য সকালে উদিত হয়ে যায়, সূর্যের আলোটায় বিকরণ রশ্মির মাধ্যমে যদি জান্নাতের রমণীর একটি কেনি আঙ্গুল যদি তুলে ধরা হয়, তাহলে সূর্যের আলো দেখা যাবে না, তার আঙ্গুলের ফর্সা তামাম পৃথিবীটা অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। সুবহান, এত সুন্দর নারী তোমাকে দিবে। শুধু তাই নয়, 1টা 2টা নয়, অনেকগুলো নারী তোমাকে দিবেন। আর ওই নারীগুলার বর্ণনা হলো, ওই নারীগুলা কোনোদিন মাস শেষে শরীর নাপাক হবে না, কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন তাদেরকে কাপড় দিতে হবে না, কোনোদিন তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে না, বরং আল্লাহ শিখায় দেন, আমি আল্লাহ তোমারে দান করব, কিন্তু তোমার কোনো দায়িত্ব তাদের উপরে রাখবো না। সব দুনিয়ার নারী চালাইতে গেলে তোমার অনেক কিছু যায় ঝামেলা সামাল করতে হয়, আর তখনকার সময় এত সুন্দর নারী দিবে, তোমার কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব গ্রহণ করবেন একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? এবার বলতে পারেন, জান্নাতে ঢুকলে, আমার এক উস্তাদ ওয়াজ করছিল এক জায়গায়, এসে বলছিল জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। একজন মুরব্বী, তৎকালীন সময় আমি তার সাথে ঘুরতে যাইতাম, মাঝে মধ্যে গজল করতাম, তো সেই সময় হুজুরের কাছে যাইতাম,
যখন এই কথা বলছে তখন মুরব্বী একজন লোক সামনে বয়ে কাঁদলো যে হুজুর, আমি যদি স্যাংরা বসে মরতাম তাহলে তো মনে হয় জান্নাতে যাইতাম, এখন তো আমি বুড়া হয়ে গেছি গা, তা আল্লাহ যেহেতু জান্নাতে বুড়া মানুষ দিত না, তো আমি এমনি বাদ। তখন এই ওয়াজের মূল অংশ হচ্ছে, একটা মানুষ যখন জান্নাতে যাবে তখন তাজা তকবগে একটা যুবক হবে। তার কারণের ব্যাখ্যা মুফাসসির কেরাম অনেক লিখেছেন, কারণ জান্নাতি এত নাজ নেমত কাইতে কোনো বৃদ্ধ মানুষ হবে না, একজন থরু তাজা 100% একজন যুবকের দরকার, কথা বলা ঠিক কিনা? এই জন্য যুবকের মূল্য দুনিয়াতে আছে, আখিরাতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হাদিসে নবীজি বর্ণনা করছেন। আল্লাহ নবী বলেন, قال من يدخل الجنة ينعم لا يبعث لا تبسى ثيابه ولا يبنى شبابه। আল্লাহর নবী বলেন, জান্নাতে যখন মানুষদেরকে ঢুকায় দিবেন কোনো টেনশন পেরেশানি কিছুই থাকবে না। শুধু তাই নয়, তাদের দুইটা নেয়ামত থাকবে। এক নম্বরে আল্লাহ তাদের শরীরে যে পোশাক পরায় দিবেন, আজকে আপনি যত ভালো মানের পোশাকে পরেন, পোশাকটা 2 দিন জামা যুগত গায়ে থাকে, আপনার একটা ময়লা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, জান্নাতে যে পুরুষটা ঢুকানো হবে, রেশমি কাপড় যখন তার পরনে পরানো হবে, এই রেশমি কাপড় পরাইলে এই রেশমি কাপড় কোনোদিন পুরানো হবে না, এই রেশমি কাপড় কোনোদিন আপনার শরীরে ময়লা হবে না। 2 নম্বরে রাসূল বলেন, তোমাকে যেই যৌবনে ঢুকানো হবে, কোটি কোটি বছর পার হয়ে যাবে, কিন্তু তোমার যৌবনে কোনোদিন বাটা পড়বে না, তোমার যৌবন কোনোদিন হারাবে না। আর দুনিয়ার জমিনে মানুষ অল্প দিনের ভিতরে যৌবন হারা হয়ে যায়, আর বর্তমানে যুব সমাজগুলোও যৌবনের বার প্রান্তে চলে গেছে। তার 1 নাম্বার কারণ হলো যুবকরা আল্লাহরে ভয় করে না। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে, যুবক বাবারা যদি আল্লাহরে ভয় করতো তাহলে যৌবন এত সহজে দূর হইতো না, যৌবনের হারবাল চিকিৎসার এত প্রয়োজন ছিল না। কারণ আল্লাহরে যদি ভয় করতো তাহলে যুবক কোনো হারাম কাজে লিপ্ত হতো না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যে যুবকগুলাকে জান্নাতে দেওয়া হবে, এই যুবকগুলার যৌবন যেমন ভাবে ঢুকানো হবে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই যৌবনের বাটা ধরাবে না। বলেন, আমরা কি আল্লাহকে ভয় করে জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতের নিয়ামতের নাজ নেমত, জান্নাত কেমন হবে, জান্নাতের পাথরগুলা কেমন হবে, কোরআন হাদিস দ্বারা আমরা সময় সময় করে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জান্নাতের যে একটা মানুষ কিভাবে থাকবে, তার পাগুলা কিভাবে থাকবে, তার বসার চেয়ারগুলা কেমন থাকবে, সব কোরআন হাদিসে বর্ণনা আছে। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করে তাহলে আপনাদেরকে আস্তে আস্তে করে জুমা আমরা অল্প সময় শোনাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব।